হ্যালো বন্ধুরা, আজকে 6 জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঠিক আমাদের উত্তর উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ পুরুলিয়া বাঁকুড়া খুব কাছাকাছি অবস্থান করছিল। তবে রাতের দিকে এটি ক্রমশ উত্তর উড়িষ্যার উপর দিয়ে ক্রমশ পুরুলিয়া বাঁকুড়ার উপর এখন অবস্থান করছে এবং এই নিম্নচাপটি ক্রমশ আগামী 24 ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের ছত্তিশগড়ের দিকে এই গভীর নিম্নচাপটি এগিয়ে যাবে। এর ফলে 3 ভোর দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং পুরুলিয়া দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং কলকাতার দিকেও কিছু অঞ্চলে বৃষ্টির কারণে জলমগ্ন হচ্ছে। এবং আজকে 6 তারিখ, আজকে ভোর থেকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কাকদ্বীপ, এইদিকে আবার সাগরদ্বীপ, কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে এবং ডায়মন্ড হারবার দিকে প্রবল বৃষ্টিপাত চলছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এই গভীর নিম্নচাপের ফলে উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আগামী 24 থেকে 48 ঘন্টার দিকে উড়িষ্যা আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 48 ঘন্টা 48 ঘন্টা না 24 ঘন্টা, বিশেষ করে 7 তারিখ অবধি আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা উপকূল বরাবর, এদিকে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে বাংলাদেশের উপকূল বরাবর 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরে। তাই কারণে আমাদের মৎস্যজীবীদের 7 তারিখ অবধি বঙ্গোপসাগর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে, মানে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে পূর্ব রাজ্যে ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এদিকে আমাদের পশ্চিম ভারতের দিকে বর্ষা ক্রমশ সক্রিয় হওয়ার ফলে মুম্বাই, এদিকে মহারাষ্ট্র, কেরালা, এদিকে আমাদের মানে কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মুম্বাইয়ের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কিছু অঞ্চলে 200 থেকে 250 এবং কিছু অঞ্চলে 300 মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এবং এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়ের দিকে। 7 তারিখের দিকে ছত্তিশগড়ের দিকে অবস্থান করবে, এর ফলে ছত্তিশগড়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 13 থেকে 14 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে 14 তারিখ আশপাশ এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আমাদের উড়িষ্যার উপর অবস্থান করবে। এটি ক্রমশ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 15 তারিখের দিকে। মানে গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে প্রভাব না পড়লে উড়িষ্যার দিকে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে 15 থেকে 16 তারিখের মধ্যে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে এখন সকাল 6টার দিকে এবং কিছু অঞ্চলে 7টার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে হলদিয়া, দীঘা, খড়গপুর, কলকাতা এবং আমাদের সুন্দরবনের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত চলছে। কাকদ্বীপ, কাঁথি, এদিকে এগরার বেশ কিছু অঞ্চল, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টা বিশেষ করে 10টা থেকে 11টার দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে পারাদ্বীপ, ভুবনেশ্বর, ভদ্রকের দিকে প্রচণ্ড তো বৃষ্টিপাত চলছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ বাংলাদেশের ঠিক আমাদের বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং সাতক্ষীরা দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মানে ভারী থেকে অতি ভারী বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুর 2টোর দিকে মানে আগামী 4 থেকে 5 ঘন্টা মানে আজকে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় বেশ কিছু অঞ্চলে, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জামশেদপুর, এদিকে বাঁকুড়ার দিকে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। নদিয়ার দিকে মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান, এদিকে বীরভূমের দিকেও ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে কলকাতায় দিনভর ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে শুধু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আজকে শুধু বিক্ষিপ্ত ভারী নয়, বেশ মানে নিম্নচাপ থাকাকালীন বর্ষা ক্রমশ সক্রিয় হচ্ছে মানে 6 তারিখের দিকে আজকে, তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আজকের ঠিক আমাদের রাতের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে এবং কালকে 7 তারিখ কালকেও দক্ষিণ 24 পরগনার দিকে মানে উপকূল লাগোয়া তীরবর্তী অঞ্চলগুলো ঠিক 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে এবং কালকে দুপুর 1টার দিকেও নিম্নচাপের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, তার ফলে এবং বর্ষা সক্রিয় থাকার কারণে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভে ক্রমশ ঘনীভূত হবে, তার ফলে
ফলে প্রচণ্ড আকারে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আর 7 তারিখের দিকে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। তবে 8 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে পুরো রেড অ্যালার্ট, মানে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে 8 তারিখের দিকে। এবং 8 তারিখের দিকে শুধু দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়, তারই মধ্যে 2-1 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 9 তারিখের দিকেও দক্ষিণ 24 পরগনা, এদিকে আমাদের উপকূলের দিকে হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নতুন করে যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 তারিখের মধ্যে, তার ফলে দক্ষিণবঙ্গের দিকে আবার 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 15-16 তারিখ এবং 17 তারিখের দিকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে ঝেঁপে বৃষ্টিপাত, প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর ক্রমশ মেঘ ঘনীভূত হচ্ছে, বাংলাদেশের উপর থেকে ক্রমশ দক্ষিণবঙ্গের উপর মেঘ ঢুকছে। এর ফলে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলছে, বেশ কিছু অঞ্চলে ভারী, কোথাও অতি ভারী, কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং এই বৃষ্টিপাতটা আগামী 4 থেকে 5 ঘন্টা পর টানা বৃষ্টিপাত চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং কোথাও দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। এবং দুপুরের দিকেও বৃষ্টির পরিমাণ বেশ কিছু অঞ্চলে বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।